মানুষ তোমাকে সহজে বোঝানো যাবে। এক কাজ করো, তুমি একটু বুঝায় টুঝায় বলো ওই ফলটা যদি খাও তাহলে আর দুনিয়ায় যাইতে হবে না, আমি তোমাদের ভালো চাই, সুতরাং তোমরা খাও। তো এইভাবে বলতে বলতে যে কোনো একটা পদ্ধতিতে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন। ধরে নেন যে কোনো একটা পদ্ধতিতে দুইজনকে বশ করে ফেলে এই নিষিদ্ধ ফলটা খাওয়ায় ফেলছে। কথা বুঝাইতে পারলাম? নিষিদ্ধ ফলটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম কি বললাম আর করলা কি? বারবার বুঝাইলাম জান্নাতি যেই রিজিক খেতে মনে চায়, যেই খাবারটা গ্রহণ করতে মনে চায় গ্রহণ করো, কোনো অসুবিধা নেই, জান্নাতের মধ্যে বিচরণ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা গাছের ব্যাপারে সতর্ক করলাম, দিন শেষে দেখলাম সেই গাছের ফলটাই তুমি ভক্ষণ করে ফেললাম। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, যে দোয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আদম ক্ষমা করব, তবে এখন থেকে তুমি আর জান্নাতে বিচরণ করতে পারবা না, জান্নাতে থাকতে পারবা না। কুলনা বিতু মিনহা জামিআ, যাও তুমি তোমার স্ত্রী এবং শয়তান সবগুলো দুনিয়ার মধ্যে নেমে যাও। আমার বোঝানোর উদ্দেশ্য, ঘটনা আপনারা সবাই জানেন, আমার বোঝানোর উদ্দেশ্য খেয়াল করেন। আদম আলাইহিস সালাম একজন পয়গম্বর, নবী, আল্লাহর প্যারা হাবিব, প্যারা বান্দা, প্যারা নবী। আপনি আমি কি কোনো নবী? বলেন বলেন বলেন। বড় কোনো ওলি? কোনো গাউস কুতুব? আদম আলাইহিস সালাম এত দামি মানুষ হওয়া সত্ত্বেও সামান্য একটা মিস্টেক করেছে। মুফাসসিরিনে কেরাম এটাকে ভুল বলে নাই, ভুল বলে নাই, মুহাদ্দিসিনে কেরাম এটাকে ভুল বলে সাব্যস্ত করে নাই, বলেছে সামান্য একটা মিস্টেক হয়ে গেছে। এই সামান্য মিস্টেক হওয়ার কারণে জান্নাতি রিজিক বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আপনি আমি কোনো নবীও না, কোনো ওলিও না, কোনো গাউসও না, কুতুবও না, কিচ্ছু না। সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করি, আমাদের রিজিক তো চিরতরে বন্ধ হয়ে যাওয়ার কথা। তারপরে আল্লাহ কেমন দয়াবান। জনৈক এক আলেম বলেন, তো ফজরের নামাজের পরে আমি যখন বাসায় যাই, যাওয়ার সময় দেখি রাস্তার দুই পাশে যতগুলো ঘর দেখা যায় সব ঘরের মানুষ ঘুমন্ত। আমি মনে মনে ভাবি, হায় রে, এতগুলো মানুষ ঘুমায় আছে, কেউ ফজরের নামাজ পড়ে নাই। তারপরেও তারা যখন আবার 9টার সময় ঘুম থেকে উঠবে, আল্লাহ কত দয়াবান, তাদের সামনে আবার সেই খাবার হাজির করবে। খেয়াল করেন, আদম আলাইহিস সালাম দামি মানুষ, নবী, তারপরেও সামান্য একটা মিস্টেক করার কারণে জান্নাতের রিজিক বন্ধ হয়ে গেছে। আপনি আমি যেই পরিমাণ নাফরমানি করি, আমাদের রিজিক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কথা। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, গুনাহের থেকে সাবধান, গুনাহ করবেন আর দেখবেন রিজিক আস্তে আস্তে চলে যেতেছে। এই জন্য এই গুনাহের দরজাটা বন্ধ করতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে বলেন তো, রিজিক আসার দরজা কয়টা? চারটা। যাওয়ার দরজা কয়টা? একটা। বুঝছেন তো পুরোটা? আসার দরজা চারটা। কোনটা কোনটা বলতে পারবেন? এক নম্বর কি বলেন তো? পরিশ্রম। জোরে বলেন, কিসের দরজা? পরিশ্রম লাগবে, রিজিক অন্বেষণের জন্য পরিশ্রম লাগবে। 2 নম্বর কি লাগবে? জোরে বলেন। তাওয়াক্কুল, মানে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 3 নম্বর দরজার নাম কি বলেন তো? তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমি আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। আর 4 নম্বর দরজার নাম কি বলেন তো? তাওবা। এই 4টা দরজা কিভাবে খুলতে হয় তাড়াতাড়ি করে খোলান, তাহলে রিজিক অন্বেষণ করতে পারবেন। আর রিজিক চলে যায় কয় দরজা দিয়া? এটার নাম কিসের দরজা বলেন? গুনাহের দরজা। এই দরজা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং এই 4টা দরজা খোলার আর একটা দরজা বন্ধ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।